হে কুড়িগ্রামবাসী আমার বাবারা, বাজান এখনো সময় আছে, এই জান্নাতের বাগানে এসে অল্প সময় বসো। বাজান চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায় জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, জোরের ভাইও জানে না, বন্ধু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান দুনিয়ার কোনো মানুষ জানে, একমাত্র জানে আমার মাওলা। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারব না। এ যুবক ভাইরা সবাই চোখ পুরা বন্ধ করো। বাজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। বাজান জীবনে অনেক বড় বড় অন্যায় করছো, গুনাহ করছো। আমার মাওলা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, আমার দরওয়াজায় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফালাইছ, আমার দরওয়াজায় যদি আমার মাওলার দরওয়াজায় কাটি তাওবা করার মতো করতে পারো, আর মারতে বার করে দাও। আমার মাওলার দরওয়াজায় যদি খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারবো না। এ যুবক ভাইরা সবাই চোখ পুরা বন্ধ কইরা কবরের কথা চিন্তা করো। কি নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? আজান গুনাহ নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো না নেক নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? বাজান গুনাহ এত বড়, আল্লাহু আকবার। বাজান সবাই চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন, আল্লাহ আমি জীবনে অনেক বড় বড় অন্যায় করছি। আমার মাওলা বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ। আমার দরওয়াজায় আমার মাওলা বলে, মান আতানি আমসি আতাইতু হাররামা। যেই বান্দা বান্দে আমার মালিকের দিকে এক পা কইরা আগায়, আমার মালিকের রহমত দর দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে টাইনা জাগা না দিয়া পারে না। এ যুবক ভাইরা সবাইকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে করমে করতে পারেন মাহফিল সার্থক হয়ে যাইবে। পরীক্ষা করতে পারবেন কিনা কিনা হাত জাগা নারায় থাকবে, হাতে লারাদা লিল্লাহে থাকবে। আত্মা আজকে যে আপনার স্ত্রীকে বলবো না, আমার স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি, নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, পরান কি পরান না? নিজে মানুষের বাড়ি কাজ কইরা পিঠটারে পরাইয়া তোদেরকে আমি ভালো খাওয়ান খাওয়াইছি। ও আমার আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাবা নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না না না, আমরা গুনার ভাগ নিতে পারবো না।
মেয়ের কাছে বললে মেয়ে একই উত্তর দিবে, বাবা আপনার দায়িত্ব হয়েছে আমাদের ভরণ পোষণের, আমরা গুনার ভাগ নিতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই জীবন যৌবন কার জন্য শেষ করছো? কোন স্ত্রীর জন্য পাগল হইছ? কোন ছেলের জন্য পাগল হইছ? কোন মেয়ের জন্য পাগল হইছ? আল্লাহু আকবার। মৃত্যুর কিছুক্ষণ পরে তোমার লাশটারে বাহিরের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং সব কিছু পইরা থাকবে, তুমি আমি কিন্তু থাকবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত দিয়া বলি বাজান, সবাই চক্ষুটা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো। বাজান, যদি না ফারমান হই আমার মাওলার কবরে রওনা করো। তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনাত লাউ নুফিকা ফিল আরদি মা আম্বাতাত খাদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টে কামড়াইতে থাকবে। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, ওই চাপের জোরে এক পাজরে হাড্ডি গুনা মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। আমার সাথে কোনো খাতির হবে না। এ যুবক ভাইরা, কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান, কি আমল নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান, সবাই খাঁটি তাওবার নিয়াতে চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন। আমি যদি না পারবানাই আমার মাওলার সামনে হাজির হই কিয়ামতের ময়দানে, আমার মাওলা যখন না পারমান এবং নেককার দেখে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমের দলেরা, এ বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। আজান তখন না ফারমান যাইতে চাইবে না। আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম ক্যা 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 শব্দ করিয়া প্রবেশ করবে। বাজার জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই সুরটা না ফারমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা বলবে মিওয়ারাইম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। তখন ওই নাফরমান জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে ডাক দাও আল্লাহ, দুইটা হাত জাগাই দাও, নারায় থাকবে আর জোরে ডাক দেন আল্লাহ।